তাহলে ভাত কত প্রকার? দুই প্রকার। প্রধানত কত প্রকার? দুই প্রকার। এক নম্বরে হলো কি? ফাইনিট। এক নম্বরে কি? ফাইনিট। দুই নম্বরে কি? নন ফাইনিট। দুই নম্বরে কি? নন ফাইনিট। দুই নম্বরে কি? নন ফাইনিট। আচ্ছা, ফাইনিট অর্থ কি? ফাইনিট অর্থ হলো সমাপিকা। ফাইনিট অর্থ কি? সমাপিকা। ফাইনিট অর্থ কি? সমাপিকা। ফাইনিট অর্থ কি? সমাপিকা। আর নন ফাইনিট অর্থ কি? অসমাপিকা। নন ফাইনিট অর্থ কি? অসমাপিকা। নন ফাইনিট অর্থ কি? অসমাপিকা। বুঝতে পারছো? নন ফাইনিট অর্থ কি? অসমাপিকা। তার মানে আমরা শিখলাম যে ভার্ব মূলত কত প্রকার? দুই প্রকার। সেটা আমরা বিভিন্নভাবে মনে রাখতে পারি। যদি বলি যে ডান হাত দিকে হলো ফাইনিট এবং বাম হাতে হলো কি? নন ফাইনিট, তাই না? এখন আমরা যদি চিন্তা করি যে ফাইনিট আবার কি? সমাপিকা, আর নন ফাইনিট অর্থ কি? অসমাপিকা। এই কথাটা যদি জটিল প্রক্রিয়ায় হয়, আমরা যদি সহজভাবে এটা ওয়ে করি, তারপরে আমরা প্রথমে বলতে পারি সমাপিকা মানে কি? সমাপ্ত। সমাপিকা মানে কি? সমাপ্ত। সমাপিকা মানে কি? সমাপ্ত। আর অসমাপিকা মানে কি? অসমাপ্ত। কি সমাপ্ত? অসমাপ্ত। অসমাপ্ত সেগুলো আমরা বোঝার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। পৃথিবীতে যে সকল ভার্বের মূলের ভাব সমাপ্ত ঘটে তাদেরকে কি বলে? সমাপিকা ভার্ব বলে। তাহলে আবারও বলি, এটা হলো কবিরাজি সংখ্যা মনে রাখার জন্য আমরা ব্যবহার করতে পারি যে পৃথিবীতে যে সকল ভার্বের সংখ্যা কি ঘটে? সমাপ্ত ঘটে। পৃথিবীতে যে সকল ভার্বের সংখ্যা সমাপ্ত ঘটে তাদেরকে কি বলে? ফাইনিট ভার্ব বলে। আর পৃথিবীতে যে সকল ভার্বের মূলের ভাব সমাপ্ত ঘটে না তাদেরকে কি বলে? নন ফাইনিট ভার্ব বলে। মনে থাকবে এই জিনিসটা। তাহলে পৃথিবীতে যে সকল ভার্বের মূলের ভাব সমাপ্ত ঘটে তাদেরকে ফাইনিট ভার্ব বলে। আর পৃথিবীতে যে সকল মূলের ভাব কি ঘটে না? সমাপ্ত ঘটে না তাদেরকে কি বলে? নন ফাইনিট ভার্ব বলে। কথা বুঝতে পারছো? তাহলে আমরা যদি শিখলাম এগুলো, আমরা শিখবো একটা মডার্ন ইংলিশ, যেটা মডার্ন ইংলিশে ব্যবহার হয়। যে ফাইনিট ভার্ব কাকে বলে? ফাইনিট কাকে বলে? দেখো, যে সকল কি? যে সকল ভার্ব দেখে টেন্স না যায় এবং নাম্বার ও পার্সন পরিবর্তন হয়। পরিবর্তন তাকে কি বলে? ফাইনিট ভার্ব বলে। তাকে কি বলে? ফাইনিট ভার্ব বলে। ফাইনিট বুঝতে পারছো? তাহলে যে সকল ভাব দেখে কি চিনা যায়? টেন্স চিনা যায়। যে সকল ভাব দেখে কি চিনা যায়? টেন্স চিনা যায় এবং নাম্বার ও পার্সন পরিবর্তন হয় তাকে কি বলে? ফাইনিট ভার্ব বলে। এখন নন ফাইনিট ভার্ব তাহলে কাকে বলে? নন ফাইনিট ভার্ব টেন্স চিনা যায় না, নাম্বার ও পার্সন পরিবর্তন হয় তাই নন ফাইনিট ভার্ব। যে সকল ভাব দেখে কি করা যায় না? টেন্স চিনা যায় না, নাম্বার ও পার্সন কি হয় না? পরিবর্তন হয় না। শুধু এই না কথাটা লিখে দেব, তাই না? শুধু এই না কথাটা লিখে দিলে আমাদের নন ফাইনিটের সংখ্যা হয়ে যাবে। কেমনে? আমরা একটু লক্ষ্য করি। যে সকল ভার্ব থেকে টেন্স চিনা যায়, এই জায়গায় কি আছে? যায়। আর সেই জায়গায় আমরা কি লিখে দেব? যায় না, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছো? আর নাম্বার ও পার্সন কি হয় না? পরিবর্তন হয় না। এই জায়গায় পরিবর্তন হয়, আমরা শুধু কি লিখব? হয় না। বুঝতে পারছো? তাহলে দুইটা সংখ্যা বানাবে পাবো। তাহলে কিন্তু আমরা খাতায় লিখবো যে ফাইনিট ভার্ব কাকে বলে? যে সকল ভার্ব থেকে টেন্স চিনা যায় এবং নাম্বার ও পার্সন পরিবর্তন হয় তাকে কি বলে? ফাইনিট ভার্ব বলে। আর যদি ওই নন ফাইনিট ভার্ব কাকে বলে, তাহলে আমরা বলবো যে সকল ভার্ব থেকে কি? টেন্স চিনা যায় না। যে সকল ভার্ব থেকে টেন্স চিনা যায় না ও নাম্বার ও পার্সন কি হয় না? পরিবর্তন হয় না তাকে কি বলে? নন ফাইনিট ভার্ব বলে। তাহলে বুঝতে পারছো ফাইনিট এবং নন ফাইনিট। চলো আমরা একজন বলতে, আই উইল এক্সপ্লেইন দ্য মেন টপিক। সেটা হলো প্রথমে আমরা জানি যে ফাইনিটের সংজ্ঞা শিখলাম, নন ফাইনিটের সংজ্ঞা শিখলাম, কিন্তু বলছেন
কোন ভার্বকে বেশি পাওয়া যায়? ফাইনিটের অবস্থান বেশি পাওয়া যায় না নন ফাইনিটকে বেশি পাওয়া যায় পৃথিবীতে? ফাইনিটকে বেশি পাওয়া যায়, আর নন ফাইনিটের অবস্থান কম, তাই না? অল্প। তাহলে ফাইনিট ভার্ব এই পৃথিবীতে কি বেশি পাওয়া যাবে, আর নন ফাইনিট বা অল্প। চলো আমরা ফাইনিটটা একটু ক্লিয়ার করে নেই প্রথমে। তাহলে এটা আমরা শিখছি তো, মনে থাকবে? আচ্ছা, যদি মনে থাকে আমরা এতে বুঝতে পারি নাম্বার। প্রথমে কি আছে? নাম্বার। তারপরে কি? পার্সন। পার্সন বচন দিয়ে নাম্বার অর্থ কি? বচন। নাম্বার অর্থ কি? বচন। আর পার্সন অর্থ কি? ব্যক্তি। পার্সন অর্থ কি? ব্যক্তি। এই দুইটা জিনিস, তাই না? এই যে নাম্বার ও পার্সন এই জিনিসটা বোঝাইছে। তাহলে নাম্বার অর্থ কি? বচন। অনেকে বলে সংখ্যা, সংখ্যা বলা যাবে না। কেন বলা যাবে না? সেটা গ্রামার টপিকে যদি আমি নাম্বারের সংখ্যা বলি তাহলে কিন্তু সেটা এই গ্রামারের টপিকে হবে না। এটা গ্রামারের টপিকে হবে কি? বচন। আর এটা কি? ব্যক্তি হবে। কি হবে? ব্যক্তি। পার্সন অর্থ কি? ব্যক্তি। আমরা পার্সন করছি না, এগুলো করছি কিনা মনে আছে? আই, তারপরে হলো ইউ, তারপরে হলো উই, এগুলো করছিলাম। তাহলে এগুলো আমরা পার্সনের ভিতর করছিলাম। তাহলে পার্সন আবার কি? তিনটা ব্যক্তি আছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, তাই না? তৃতীয় পুরুষ, এগুলো আমরা শিখছিলাম। মানে ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, সেকেন্ড পার্সন শিখছিলাম কিনা? শিখছিলাম। আবার নাম্বার ও পার্সন পরিবর্তন হয়। এই দুইটা জিনিস নিয়ে এখন হবে ক্লাস। চলো আমরা শুরু করি। কেমনে চিনা যায়? ধরো এই যে হি, হি কোন পার্সন? হি থার্ড পারসন সিঙ্গুলার। হি কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে হি একটা কি নাম্বার না? হি একটা এখানে নাম্বার হিসেবে কাজ করে। আচ্ছা, হির সাথে আমরা যদি কই গো বা কি ব্যবহার করতে পারি? গোস। বা কি ব্যবহার করতে পারি? গোস। ও যদি হির সাথে গো হবে না গোস হবে? গোস। হির সাথে গো হবে না গোস হবে? গোস। কেন হবে? কারণ কি হলো কি? থার্ড পারসন। আর আমরা জানি থার্ড পারসন হলে কোন ভার্বটাও কি হতে হবে? থার্ড পারসন হতে হবে। আর থার্ড পারসন হওয়ার জন্য ভার্বের সাথে একটা ইয়ার যুক্ত করতে হবে। তাহলে এই জায়গায় কি যুক্ত আছে? ইয়ার যুক্ত আছে, তাই কি না? তাহলে এই জায়গায় এই ভার্বটা হলো কি? ফাইনিট ভার্ব। কেন ফাইনিট? কারণ নাম্বার ও পারসন কি হয়েছে? পরিবর্তন হয়েছে। নাম্বার ও পারসনের সাথে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। নাম্বার যেহেতু সিঙ্গুলার, এই জায়গায় গো না হয় কি হয়েছে? গোস হয়েছে। মনে আছে? আচ্ছা, গো মানে কি? গতি, যাওয়া। গো তো কি? যাওয়া। গো তো কি? যাওয়া। গো তো কি? যাওয়া। তাহলে আই গো মানে কি? গতি। আই গো মানে কি? আমি যাই। তাহলে যাওয়া, তাহলে আমি যাওয়া, এরকম বলা হয় না কেন? হ্যাঁ, পৃথিবীতে যত সকল ভার্বের গ্রামার আর্টিকেল আমরা বই পুস্তকে যেগুলো পেয়েছি, ইট মানে খাওয়া, তাহলে আমি খাওয়া, এরকম কি বলা যায়? না, তো এরকম বলা যায় না। কোন ভার্বের যদি সঠিক উচ্চারণ তুমি জানতে চাও, সেই ভার্বের পূর্বে তুমি আই বসায় দিবে, তার সঠিক উচ্চারণ পাওয়া যাবে না। বুঝতে পারছো? নতুন টপিক শিখলাম। হ্যাঁ, কোন ভার্বের যদি সঠিক উচ্চারণ জানতে চায় তাহলে ওই ভার্বের পূর্বে কি বসায় দিব? আই বসায় দিব। আই বসায় দিলে আমরা কি পাই? আমরা ওই ভার্বের কি পাবো? সঠিক উচ্চারণ খুঁজে পাবো। বুঝতে পারছো? তাহলে ইট মানে খাওয়া, আমরা যখন আয়ের ইটার পূর্বে কি বসায় দেবো? এই ইট মানে কি? খাওয়া। ইটের পূর্বে যদি আই বসায় দেয় তাহলে কি হলো? আমি খাই। তাহলে ইটের কি সঠিক উচ্চারণ আমরা পাইছি? তাহলে বই পুস্তকে আমরা মনে রাখার জন্য ভুল শিখতে পারি, কিন্তু কোন ভার্বের সঠিক উচ্চারণ জানতে চাইলে ওই ভার্বের পূর্বে কি বসায় দিব? একটা আই বসায় দিব। বুঝতে পারছো কথা? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, তাহলে আমরা এগুলো শিখতে পারলাম। তাহলে নাম্বার ও পার্সন কি হবে? পরিবর্তন হবে। তাহলে হির সাথে গোস না হয় কি? গো না হয় কি হলো? গোস হলো। কারণ নাম্বার ও পার্সন পরিবর্তন হয়েছে। তাহলে নাম্বার ও পার্সন পরিবর্তন হলে কি ভার্ব? ফাইনিট ভার্ব। নাম্বার ও পার্সন পরিবর্তন হলে কি ভার্ব? ফাইনিট ভার্ব। বুঝতে পারছো? তাহলে ফাইনিট ভার্ব কি কি? নাম্বার ও পার্সন পরিবর্তন হলে কি ভার্ব? ফাইনিট ভার্ব। বুঝতে পারছো? নাম্বার ও পার্সন পরিবর্তন হলে কি ভার্ব? ফাইনিট ভার্ব। আর যে সকল ভার্ব থেকে কি চেনা যাবে? টেন্স চেনা যাবে। তাহলে আমরা টেন্স চিনতে পারি। যখন আমি যদি লিখছিলাম হি, হি স্লিপ, এর সাথে কি আছে? অ্যাডভার্ব আছে। কারণ এটা কোন পারসন? থার্ড পারসন। আর এটা কি ভার্ব? তাহলে থার্ড হতে হবে, সিঙ্গুলার হতে হবে। তাহলে নাম্বার ও পারসন কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তাহলে যখন এই পরিবর্তন হওয়ার কারণে এই স্লিপ এখন কি ভার্ব? ফাইনিট ভার্ব, তাই না? কারণ কি পরিবর্তন হয়েছে। আরেকটা কথা কি, এই ভার্ব থেকে কি চিনা গেছে? টেন্স চিনা গেছে। এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তাহলে কি এস বাই এস দেখে আমরা চিনছি না? তাহলে যে সকল ভার্ব থেকে কি চিনা যায়? টেন্স চিনা যায়, সেটা কোনটা? সেটা হলো ফাইনিট ভার্ব। আর যে সকল ভার্ব থেকে টেন্স চিনা যায় না সেটা কি? নন ফাইনিট ভার্ব। এখন কি তুমি বলতে পারবে
ধরো লেখা আছে গোয়িং টু মার্কেট, তুমি বলতে পারবে গোয়িং টু মার্কেট কোন টেন্স চিনা যা, টেন্স চিনা যা, না চিনা গেলে কোনবার নন ফাইনাল ভার্ব। বুঝতে পারছো এবার? তার মানে ওরে সমাপ্ত ঘটবে আর এর কি সমাপ্ত ঘটবে না। বুঝতে পারছো আমার কথাটা? এইটুকু হইলো। তাহলে ফাইনাইট ভার্ব নিয়ে আর কোনো সমস্যা আছে? ফাইনাইট ভার্ব কি কি হতে পারে? V1 হতে পারে, কি হতে পারে? V1 হতে পারে, V2 হতে পারে, S বা ES হতে পারে, S বা কি হতে পারে? ES হতে পারে, S বা ES হতে পারে। এই তিনটা জিনিস যদি ঠিক থাকে তাহলে এটা নন ফাইনাইট ভার্ব। তার মানে আমি যদি দেখাই আমার ধরো গো কি ভার্ব? ফাইনাইট ভার্ব। তারপর গো সাথে গো V2 কি? ওয়েন্ট, তাই না? গো ওয়েন্ট। তারপর কি এর সাথে গোর সাথে কি যোগ হয়? ES যোগ হতে পারে, তাই না? এখন দেখ এই তিনটা জিনিস হয়েছে কিনা? হ্যাঁ, V1 V2 তারপর S বা ES, তাই না? এই তিনটাই কি ফাইনাইট ভার্ব। বুঝতে পারছো আমার কথাটা? তাহলে যে সকল ভার্ব থেকে টেন্স চিনা যাবো, কি চিনা যাবো? টেন্স। আর নাম্বার অফ পারসন কি হবো? পরিবর্তন হবো। তাহলে ওরই কি ফাইনাইট ভার্ব। বুঝতে পারছো?